ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি এই ভিডিওতে 2025 রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার তোমাদের পঞ্চম শ্রেণী গণিতের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করছি, আজকের আমি তোমাদের সেই মডেল প্রশ্নগুলোর 4 নম্বর প্রশ্ন আমি আলোচনা করব। ক্যান্ডিরাজ হাই স্কুল এইচএস, এই মডেল স্কুলটা আমি আজকে তোমাদের সমাধান করব। চলো, প্রথম প্রশ্ন দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 248/264। লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ভেঙে ছোট করা, অর্থাৎ 248কে 264 যদি আমি ভাঙি তাহলে কি হবে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে ক, 248 248কে 248/264, 248/264। দেখো, লঘিষ্ঠ আকার কথা অর্থ হচ্ছে এই দুটো অঙ্ক বা সংখ্যা, এই দুটো সংখ্যা কোন নামতা দ্বারা বিভাজ্য হবে। এই দুটো সংখ্যা দেখো 8 দ্বারা বিভাজ্য করতে পারো। দেখো, এই দুটো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য করবে, অর্থাৎ 8 3 24 আর 8 1 8, আর 264ও 8 দ্বারা বিভাজ্য হবে। 2 3 24, 2 24, 2 3 24, অর্থাৎ 31/33। এটা তোমার 248/264 লঘিষ্ঠ রূপ। বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দেখো, দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে, এখানে একটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু, এই দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা, কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যাবে। বেশ, পরের প্রশ্ন, সমান 10/1 কত অংশ। 10/1 সমান 10 নয় 1000, সমান 1000 ভাগের 1 ভাগ সমান কত, 1/1000। কেমন? পরের প্রশ্ন দেখো, একই তলে 4টি সরলরেখাংশ সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারবে। একই তলে 4টি সরলাংশ, দেখো আমি যদি এইভাবে করি, একটা তোমরা এইভাবেই করবে আর একটা তোমরা এইভাবে করবে। কটি বিন্দু ছেদ করছে, 1 2 3 4 5, আর মাঝখানে একটা 6টা বিন্দুতে ছেদ করতে পারবে। একই তলে 4টি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে, 6টি। সর্বাধিক, সবচেয়ে বেশি 6টি বিন্দুতে ছেদ করতে পারবে, এর থেকে বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না। বেশ, চলো, 13 এর বর্গের বর্গমূল কত। 13 এর বর্গ কত হয়, 13 এর বর্গ 169। 13 এর বর্গ কত হবে, 13 এর বর্গ হবে 169। এই 169 এর বর্গমূল কত হয়, সেই 13, অর্থাৎ 169 এর বর্গমূল কত হবে, 13। উত্তর তোমাদেরকে কি হবে, উত্তর হবে 13। বেশ, কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যে তার অর্ধ পরিসীমার কত গুণ হবে, হাফ হবে। কী হবে দেখো, যদি ধরো কোনো একটা বর্গক্ষেত্র, ধরো একটি বর্গক্ষেত্র এই অঙ্কন করলাম, এর বর্গক্ষেত্র, তার একটি বাহুর দৈর্ঘ্য দেখো দেখো 2 যদি হয়, বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, সুতরাং 4টি বাহুর মানও 2 করে হবে। দেখো, তাহলে পরিসীমা কত পেলাম, 4টি বাহু যোগফল, অর্থাৎ 8 পেলাম। সরি, ইংরেজিতে হয়ে গেছে, 8 পেলাম। পরিসীমা কত হচ্ছে 8। এর অর্ধ কত, অর্থ হচ্ছে 2 দিয়ে ভাগ, বাই 2 বা 8 ভাজিতক 2, অর্ধ পরিসীমা। অর্ধ মানে কি, অর্ধেক, অর্থাৎ 1/2। তাহলে 8-এর অর্ধ পরিসীমা কত, সরি 8-এর অর্ধ পরিসীমা কত হবে, 8-এর অর্ধ পরিসীমা হচ্ছে 4। তাহলে 8-এর অর্ধ পরিসীমা যদি 4 হয়, তাহলে বলছে অর্ধ পরিসীমার কত অংশ, কি বলেছে, অর্ধ পরিসীমার কত গুণ। দেখো, অর্ধ পরিসীমা কত গুণ, 4, অর্ধ পরিসীমা কত হচ্ছে 4 হচ্ছে, আর 2 হবে, এর কত হবে 4-এর অর্ধেক, অর্থাৎ গণিত 1/2 যদি করো তাহলে কত হবে, 4কে 2 দিয়ে ভাগ করে হবে 2, অর্থাৎ একটি বাহু বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য তার অর্ধ পরিসীমার 1/2 গুণ, ঠিক আছে, 1/2 গুণ। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন দেখো, 1/2 গুণ। বেশ, 1/2 কথা অর্থ হচ্ছে অর্ধেক। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে, ভগ্নাংশে লব ও হরকে একই সংখ্যা দিয়ে ড্যাশ অথবা ড্যাশ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ কিংবা ভাগ করলে, এইভাবে লিখবে গুণ কিংবা
ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। দেখো এটা কীরকম হচ্ছে, দেখো যদি 3/5কে যদি কোনো একটা সংখ্যা, একই সংখ্যা বলা হয়েছে, যদি 2 দিয়ে গুণ করি, উপরে 2 দিয়ে গুণ করলে নিচেও 2 দিয়ে গুণ করবো, তো কত হবে? 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। এই যদি ভাগ করি, উপরের সংখ্যা দিয়ে যদি 2 দিয়ে ভাগ করি, নিচের সংখ্যা দিয়েও 2 দিয়ে ভাগ করব, তো কত হবে? 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হবে না। কেমন? 3/5 অর্থাৎ গুণ করো কিংবা ভাগ করো, তার মানের কোনো পরিবর্তন হবে না। পরের প্রশ্ন দেখো, সঠিক চিহ্ন বসাও। দেখো অপেক্ষাকৃত কম, অপেক্ষাকৃত বেশি, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন, এই চিহ্নটা এর মধ্যে কোনটা হবে? 3/7 বড় না 5/7 বড়? দেখো মনে রাখবে, হর যদি সমান থাকে, লবের মান বাড়লে কী হয়? ভগ্নাংশের মান কমে। আর লবের মান কমলে কী হবে? ভগ্নাংশের মান বাড়ে। অর্থাৎ এই চিহ্নটা কোন দিকে হবে? লবের মান যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সুতরাং ভগ্নাংশের মানটা বৃদ্ধি পাবে, এই চিহ্নটা হবে। অর্থাৎ অপেক্ষাকৃত কম, অর্থাৎ 5/7 থেকে 3/7 অপেক্ষাকৃত কম। বুঝেছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য লিখবে, রেখা হচ্ছে এর প্রান্তবিন্দু একটি, প্রান্তবিন্দু কতগুলো হবে? প্রান্তবিন্দু একটি, কিন্তু রেখাংশের প্রান্তবিন্দু কিন্তু দুটি। প্রান্তবিন্দু কতগুলো হবে? প্রান্তবিন্দু দুটি। বেশ, 2 নম্বর প্রশ্ন দেখো, রেখাকে মাপা যায় না, রেখাকে মাপা বা পরিমাপ করা যায় না, মাপা বা পরিমাপ করা যায় না, কিন্তু রেখাংশের নির্দিষ্ট মান থাকে, রেখাংশের একটি নির্দিষ্ট মাপ আছে, মাপ আছে। কেমন? প্রশ্ন দেখো, একটি আয়তাকার জমির পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য 74 মিটার, জমির প্রস্থ কত? দেখো আয়তাকার জমির পরিসীমা 256 মিটার বলছে, পরিসীমা আয়তাকার জমি পরিসীমা বলেছে 200 সমান 256 মিটার, 256 মিটার। দৈর্ঘ্য কত বলছে? দৈর্ঘ্য 74 মিটার, দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য সমান 74 মিটার, 74 মিটার হলে প্রস্থ সমান কত? প্রস্থ সমান জিজ্ঞাসা চিহ্ন, প্রস্থের মানটা তোমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আয়তাকার জমির পরিসীমা সূত্র দিয়ে তোমাদের গণিত করতে হবে। তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান পরিসীমা। দেখো 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান পরিসীমা, এই সূত্র দিয়ে তোমাদের গণিত করতে হবে। তাহলে এখানে কি মান আছে? পরিসীমার মান আছে, দৈর্ঘ্যের মান আছে, প্রস্থের মান নাই। তাহলে কি করতে হবে? 2 গুণিতক দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 74 মিটার যুক্ত প্রস্থ, প্রস্থের মান নেই, প্রস্থের মানটা বের করতে হবে, সমান পরিসীমা কত হচ্ছে? 256 মিটার। দেখো তা দুইটা এই টোটাল সংখ্যার সঙ্গে গুণ আছে, দুইটা যদি এদিকে আসো ভাগ হয়ে যাবে, তাহলে 74 যুক্ত প্রস্থ সমান 256 ভাজিতক 2। দেখো প্রস্থ 74 ছিল, দৈর্ঘ্য 74 যুক্ত প্রস্থ, এবার বিয়োগ করো, ভাগ করো, 256কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 5, 2 দুগুণে 4, 16, 2 আসছে 16, 128। আবার কি বলা হচ্ছে? বলছে প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান 128 ভাজিতক বিযুক্ত 74, যদি এদিকে আসে বিয়োগ হয়ে যাবে 74 সমান প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান কত হবে? 128 থেকে 74 বাদ দাও, 128 থেকে 74 বাদ দিলে কত হবে?
4 12 থেকে 7 বাদলে 7 5 12, 7 5 12, 5 54, কত হবে 54 মিটার। কেমন? পরের প্রশ্ন দেখো যে ছোট থেকে বড় হিসেবে সাজাও। ছোট থেকে বড় কি বলেছে 0.3, 0 কি বলেছে 0.03, তারপর 0.73, 0.30। এর মধ্যে ছোট থেকে বড় সাজাতে বলছে, কি বলছে ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজাতে বলছে। তা ছোট থেকে বড় সাজালে কি হবে দেখো 0.03, 0.73, 0.30। এর মধ্যে কোনটা বড় হবে বলো তো? ছোট থেকে বড় সবসময় ছোট দিতে লক্ষ্য করো। দেখো 7 3 দশমিকের আগে সংখ্যাগুলো সব সমান আছে, তাই বুঝতে পারছি না যে কোন সংখ্যাটা ছোট। দেখো দশমিকের পরের প্রথম অঙ্কগুলো হচ্ছে দশাংশ, তাহলে দশাংশের মধ্যে দেখো কোন সংখ্যাগুলো ছোট হচ্ছে 7 3 0, দেখি 0 ছোট, তাহলে এটা কি হবে 0.03 ছোট। এর থেকে বড় কোনটা হবে 0.30, 7 থেকে 3 ছোট, সুতরাং 0.30 বড়। এর থেকে বড় কোনটা হবে 0.73, 0.73 হয়ে গেছে। ছোট থেকে বড় সাজিয়ে ফেলেছি। পরের প্রশ্ন দেখো সমরেখ বিন্দু কাকে বলে? চিত্রসহ লেখো। বিন্দু কি বললাম? সমরেখ বিন্দু। যদি 3টি বা তার বেশি বিন্দু একই সরলরেখায় থাকে তবে তাদের সমরেখ বিন্দু বলা হয়। তাহলে সমরেখ বিন্দুর চিত্র কেমন হবে? যদি একটি বিন্দু, যদি 3টি বা তার বেশি বিন্দু একটা নির্দিষ্ট সরলরেখা থাকে, সরলরেখা অঙ্কন করলাম, তা এখানে একটা বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে বিন্দু, এইরকম বিন্দুকে কী বলা হয়? সমরেখ বিন্দু। এই বিন্দুকে ধরো এ ধরো, এই বিন্দুকে বি ধরো, এই বিন্দু সি, এই বিন্দু ডি, এই বিন্দু ই। কেমন? একে বলা হয় গিয়ে সমরেখ বিন্দু। তোমরা এই চিত্রটা পেন্সিল দিয়ে করবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে 1/3, 1/5, 1/7কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তাহলে এই সংখ্যাগুলোকে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে কী করতে হবে আমাদের? প্রথমে দেখো 1/3, 1/3কে 12 লব বিশিষ্ট করতে হলে উপরে 1-এর সঙ্গে 12 গুণ করতে হবে, নিচে 3-এর সঙ্গেও 12 গুণ করতে হবে। কত হবে? দেখো 12 12, আর নিচে 12 যে গুণ করেছি 12 3 36। তারপরে ভগ্নাংশ হলো 1/5, এর সঙ্গেও 12 গুণ করব, অর্থাৎ লব 12, সবগুলো ক্ষেত্রে লব 12 করতে হবে। আর লবের মান যদি 12 বসাও, অর্থাৎ গুণফল যদি 12 হয়, যে সংখ্যা দ্বারা গুণ 12 হবে সেই সংখ্যাটা আবার নিচে হরের সঙ্গে গুণ করতে হবে। তাহলে কত হবে? এখানেও 12 বসাও, আর নিচে 5, 5-এর সঙ্গেও 12 গুণ করো, সমান 12 12, আর 12 5 60 হয়েছে। পরের ভগ্নাংশ হচ্ছে 1/7, 1/7, 1/7 দেখো 1/7 আবার লিখলাম, উপরে 12 গুণ করে 12 আমরা করে নিই লবটা, কেননা লব 12 বিশিষ্ট সবগুলো লব কিন্তু 12 করতে হবে। তাহলে 1 আছে মানে কি সবগুলো ক্ষেত্রে 12 গুণ হবে, সুতরাং উপরেও যদি লবে যদি 12 গুণ করো, নিচেও সেই 12 গুণ করতে হবে, 12 × 84 হয়ে গেছে। তাহলে সবগুলো ভগ্নাংশকে আমরা 12 লব বিশিষ্ট করলাম। কেমন? পরে প্রশ্ন দেখো। প্রশ্ন বলছে যে সরল করো 19 প্রথম তৃতীয় বন্ধনীর শুরু 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনীর শুরু 5 বিযুক্ত 2 অফ বা এর প্রথম বন্ধনী শুরু 2 বিযুক্ত 1 রেখা বন্ধনী -1 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনী শেষ। দেখো প্রশ্নটা তুলে নিয়েছি আমরা। যার প্রথম বন্ধনী, যা রেখা বন্ধনী থাকবে, যে সংখ্যাগুলোর মাথায় রেখা বন্ধনী থাকবে তার কাজটা আগে হয়। তাহলে এই যে 1 বিযুক্ত এই কাজটা আমাকে আগে করতে হবে। দেখো তাহলে 19 তৃতীয় বন্ধনী শুরু করলাম, 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু করলাম, 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী শুরু করলাম, 2 বিযুক্ত এই দুটো, এর কাজটা রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। 1 থেকে 1 বাদ দিলে কী হবে? 0 হবে। কেমন? 1 থেকে 1 বাদ দিলে কী হবে? 0। প্রথম বন্ধনীর শেষ, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনীর শেষ। কেমন? তাহলে দেখো 19 তৃতীয় বন্ধনীর শুরু, 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনীর শুরু, 5 বিযুক্ত 2 অফ মানে কী হয়? এর মানে কী জানি আমরা? গুণ। ভাগের থেকে এই অফের কাজটা আগে হয়। 2 থেকে 0 বাদ দিলে কত হবে? 2 দ্বিতীয় বন্ধনী
ক্লোজ, প্রথম বন্ধনী উঠে গেছে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। দেখো 19, তৃতীয় বন্ধনী শুরু করলাম 8 বিযুক্ত, দ্বিতীয় বন্ধনী শুরু করলাম 5 বিযুক্ত 2 গুণিতক 2। অফের কাজটা আগে করতে হবে। এটা যেহেতু অফ মানে এর মানে কি গুণ জানি আমরা, এর কাজটা আগে করতে হবে। তাহলে 5 বিযুক্ত 2 দুগুণে 4, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। তো দেখো 19, তৃতীয় বন্ধনী শুরু করলাম 8 বিযুক্ত 5 থেকে 4 বদলে কত হবে 1, দ্বিতীয় বন্ধনী উঠে গেছে, তৃতীয় বন্ধনী ক্লোজ। 19 এখানেও অফ বা এর বা গুণ আছে, সুতরাং গুণ চিহ্ন দিয়ে দিলাম, 8 থেকে 1 বদলে কত হবে 7। তারপরে দেখো 19 গুণিতক 7, 19 7 9 7 63, 3 হাতে 6, 7 থেকে 7 8 9 10 11 12 13, কত হবে 13, 133, 19 7 133, 9 7 63, 7 9 63, 3 হাতে 6 থাকলো, 7 7 8 9 10 11 12 13, 133। কেমন? এর উত্তর কি হচ্ছে 133। 133 পরে প্রশ্ন দেখো, বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4 থেকে প্রশ্ন শুরু করছি। কয়েক থেকে একটি চৌবাচ্চা একে 8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে এত অংশ জল ঢালা হলো। চৌবাচ্চায় যে 1/8 অংশ জল পূর্ণ ছিল, আবার কি করা হলো, আবার কল খুলে 1/16 অংশ আবার জল ঢালা হলো। তাহলে আবার বলছে একটু পরে বালতি করে 1/4 অংশ জল ঢালা হলো। তাহলে এখন চৌবাচ্চায় কত অংশ জল পূর্ণ আছে? বলছে এই 3টি অংশ একসঙ্গে যোগ করে দেবে। এই 3টি অংশ একসঙ্গে যোগ করে দিলে তোমাদের উত্তর বেরিয়ে যাবে। 1/8 যুক্ত 1/16 যুক্ত 1/4, 3টিকে যোগ করে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। দেখো 1/8, 3টিকে 1/8 যুক্ত 1/16 যুক্ত 1/4, এই 3টিকে একসঙ্গে যোগ করে দেবে, ভগ্নাংশের যোগ। 3টিকে একসঙ্গে যোগ করার নিয়ম হচ্ছে হর 3টি লসাগু করবে, 8 16 আর 4, লসাগু করো, 2 দ্বারা বিভাজ্য হবে, 2 4 8, তারপরে 2 8 16, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 4 8, 2 1 2, 2 1 2, 2 দুগুণে 4, 2 1 2, 2 1 করতে 1, 2 1 2, 1 1 1, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 সমান 2 4 4 2 8 8 2 16। কেমন? লসাগু কত হয়েছে? লসাগু 16। আমরা নিচে লিখে দিলাম লসাগু কত হয়েছে 16। প্রথম ভগ্নাংশ ধরো, প্রথম অংশ 1/8। এর নিয়মটা দেখো, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম, প্রথম বন্ধনী শুরু করলাম, লব কত আছে, প্রথম অংশের লব হচ্ছে 1, 1 বসালাম, গুণিতক চলে দিলাম, 8-এর সঙ্গে কত গুণ করলে 16 হবে, 8 দুগুণে 16, প্লাস চিহ্ন দিলাম, দ্বিতীয় ভগ্নাংশের লব কত 1, গুণিতক দিলাম, 16-এর সঙ্গে কত গুণ করলে 16 হবে, 16 একে 16 যুক্তল, তারপর তৃতীয় ভগ্নাংশের লব কত 1, গুণিতক 4-এর সঙ্গে কত গুণ করলে 16 হবে, 4 4 16। কেমন? 4 4 16, এবার গুণ করে দাও, 16, 2 1 2 যোগ 1 1 যোগ 4 1 4, কত হবে? এই 3টে যোগ করলে কত হবে? 7, 7/16। কেমন? তাহলে এখন চৌবাচ্চায় জল আছে, জলপূর্ণ আছে কত অংশ? এখন চৌবাচ্চায় 7/16 অংশ জলপূর্ণ আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে গিয়ে সুমিত, সাধনা ও রাজু সুমিত, সাধনা, রাজু 3 জন ম্যাজিক দেখাচ্ছে। 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। ম্যাজিক দেখার পর প্রত্যেককে 2 টাকা করে দিল। কতজন বসে আছে? 15 জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে। ম্যাজিক দেখার পর প্রত্যেককে কি করলো? প্রত্যেককে 2 টাকা করে দিল। যত টাকা উঠলো 3 জনের সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে পেল? তাহলে এক্ষেত্রে দেখো কতজন ছেলে মেয়ে খেলা দেখছিল? 15 জন 2 টাকা করে। তাহলে প্রত্যেকে যদি 2 টাকা করে দেয়, তাহলে প্রত্যেকে প্রতি যদি 2 টাকা করে দেয়, তাহলে 15 জন ছেলে মেয়ের মোট কত টাকা হবে? তাহলে এক্ষেত্রে মোট টাকার পরিমাণ, এক্ষেত্রে মোট টাকার পরিমাণ লেখো, মোট টাকার পরিমাণ সমান কত হবে? কতজন বসে খেলা দেখছিল? 15 জন। আর প্রত্যেকে কত টাকা করে দিয়েছে? 2 টাকা করে। 2 গুণ করবে, তাহলে 15 দুগুণে 30 টাকা। কত টাকা উঠেছে? 30 টাকা। এই 30 টাকা 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে। অতএব 30 টাকা 3 জনের মধ্যে সমান ভাগে
ভাগ করলে প্রত্যেকে পাবে কত টাকা পাবে, অর্থাৎ 30 ভাজিতক 3 সঙ্গে 30কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 10। প্রত্যেকে ক টাকা করে পাবে, প্রত্যেককে 10 টাকা করে পাবে। তাহলে এক্ষেত্রে 3 জন সঙ্গে ভাগ করে নিল, প্রত্যেকে ক টাকা করে পেলো, প্রত্যেকে 10 টাকা করে পেলো। হ্যাঁ, সুমিত, সাধনা, রাজু 3 জন প্রত্যেককে 10 টাকা করে পেলো। পরের প্রশ্ন দেখো যে একটি খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পরে কিছু ছাত্র চলে গেল। তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? তাহলে প্রথমে আমরা কি করব, বর্গক্ষেত্রের গুণ ক্ষেত্রফল বের করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমরা কি করব, তাহলে একটা সারিতে 13 জন থাকলে তার বর্গক্ষেত্র হবে, একটি ছাত্রে যদি সারিতে 13 জন থাকলে তাহলে সেক্ষেত্রে মোট ছাত্রের সংখ্যা কত হবে? তাহলে তোমরা করবে একটি সারিতে 13 জন ছাত্র থাকলে এক্ষেত্রে মোট ছাত্রের সংখ্যা সমান 13 গুণিতক 13। তাহলে 13 দ্বারা গুণ করলে কত হবে? 13 13 169। তোমরা গুণ করে নেবে 169 জন। তাহলে এক্ষেত্রে মোট ছাত্রের সংখ্যা কত হবে? 169 জন। তাহলে কিছুক্ষণ পর দেখা গেল কিছু ছাত্র চলে গেল, আর যে কয়েকজন পড়ে থাকলো তাদেরকে আবার বর্গাকারে সাজালে তখন দেখা গেল প্রত্যেক সারিতে 10 জন করে রইল। তাহলে কি লিখবে? কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেলে এখন বর্গাকার সারিতে প্রতি সারিতে 10 জন করে ছাত্র আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে মোট ছাত্রের সংখ্যা সমান 10 গুণিতক 10 সমান 100 জন। তারপরে শেষে কি হবে? তাহলে অতএব চলে যাওয়া ছাত্রের সংখ্যা, অতএব চলে যাওয়া ছাত্রের সংখ্যা সমান 10 অর্থাৎ 169 বিযুক্ত 100 সমান কত হবে? 169 থেকে 100 বাদ দিলে 69 জন। তাহলে কতজন চলে গেছে? 69 জন ছাত্র। পরের প্রশ্ন দেখো, একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। মাঠটি চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হলে পাঁচিলের দৈর্ঘ্য কত হবে? তাহলে এই ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রের বা আয়তাকার খেলার মাঠের পরিসীমা বের করতে হবে। আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র জানি। দেখো আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য সমান 50 মিটার। প্রস্থ কত আছে? প্রস্থ সমান 30 মিটার। তাহলে এক্ষেত্রে পরিসীমা কত হবে? অতএব পরিসীমা সমান কত হবে? পরিসীমা সমান আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র জানি। কত হবে? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। কি হবে? পরিসীমা মিটার হবে। সমান 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে? 50 যুক্ত 30 মিটার। তাহলে 2 গুণিতক 50 থেকে 5 3 8 80 মিটার সমান 8 দুগুণে 16 160 মিটার।
তাহলে আমাকে প্রশ্ন বলা হয়েছিল যে পাঁচিলের দৈর্ঘ্য কত হবে। তাহলে অতএব পাঁচিলের দৈর্ঘ্য কত হবে 160 মিটার। পাঁচিলের দৈর্ঘ্য কত হবে, পাঁচিলের দৈর্ঘ্য সমান 160 মিটার। কেমন, 160 মিটার। তার বলছে আবার পুরো মাঠটি ত্রিপল দিয়ে ঢাকলে কত ত্রিপল লাগবে। আবার পুরো মাঠটি ত্রিপল দিয়ে ঢাকলে কত ত্রিপল লাগবে। এক্ষেত্রে তোমরা কি করবে, এক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবে। অতএব ক্ষেত্রফল সমান কত হবে, সমান ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আছে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, অর্থাৎ বর্গ মিটার। ব মানে বর্গ, মি মানে মিটার, হয়েছে। বেশ, দেখো দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 50 মিটার ছিল, দৈর্ঘ্য ছিল 50 আর প্রস্থ ছিল 30। তাহলে 5 3 15 আর 2 শূন্য, বুঝছো তো, কত হলো বর্গ মিটার, কত হলো 1500 বর্গ মিটার। তাহলে ত্রিপল দিয়ে, অতএব মাঠটি ত্রিপল দিয়ে ঢাকলে কত ত্রিপল লাগবে, মাঠটি ত্রিপল দিয়ে ঢাকলে 1500 বর্গ মিটার, কি বলবে 1500 বর্গ মিটার ত্রিপল লাগবে। বেশ, এই গেল তোমাদের পঞ্চম শ্রেণী 2025 পঞ্চম শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার চতুর্থতম মডেল স্কুলটা সমাধান করলাম। এর পরের ভিডিওতে আমি তার 5 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো, বেলাঘাটা দেশবন্ধু হাই স্কুল মেইন। এই মডেল স্কুলটা আমি তোমাদের আলোচনা করব পরের ভিডিওতে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে আমার সেই পরের ভিডিওতে।